এখন কিন্তু নতুন ভোটার কার্ড আবেদন করার নতুন নিয়ম চালু হয়েছে। ভোটার এসের পর থেকে ভোটার কার্ড যদি আপনি নতুন করে আবেদন করতে চান, তাহলে নতুন নিয়মে আপনাদের আবেদন জানাতে হবে। তাহলে চলুন দেখে নিচ্ছি আমরা কিভাবে নতুন করে অনলাইনে ভোটার কার্ড আবেদন করব, কোন কোন নতুন অপশন অ্যাড হয়েছে স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকের ভিডিওতে। এবং আপনি কিন্তু অনলাইন থেকে আপনাদের নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি বাই পোস্টেও আপনার বাড়িতে কিন্তু ডিজিটাল পিভিসি ভোটার কার্ড চলে আসবে। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ অল করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি নতুন ভোটার কার্ড আবেদনের, সেই লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ভোটার সার্ভিস পোর্টালে আসতে পারবেন। ভোটার সার্ভিস পোর্টালে আসার পর আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। এবং যদি আপনার আইডি পাসওয়ার্ড থাকে, লগ ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। আমরা যেহেতু নতুন, তাই প্রথমত রেজিস্ট্রেশন করব। এই যে সাইন আপ, এই সাইন আপে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি থাকলে ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপর ক্যাপচার করে দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ইমেল আইডি না বসলেও অসুবিধা নেই, অপশনাল রয়েছে। তো পরবর্তী পেজে আপনাদের ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। যদি মিডিল নেম থাকে তো ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম এবং মিডিল নেম উল্লেখ করে দেবেন। তারপর যে রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করতে আপনার মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, আইডি তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে লগ ইন। লগ ইনে ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, অথবা ইমেল আইডি উল্লেখ করে দেবেন যদি ইমেল আইডি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন। এরপর ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর যে রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই এবং লগ ইন এখানে ক্লিক করবেন। যদি ওটিপি না আসে, নিচে রয়েছে কিন্তু রিসেন্ট ওটিপি, এই রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে পুনরায় আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি চলে আসবে, সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই এবং লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনি বাঁদিকে দেখতেই পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6, যা আমরা এখন অনলাইনে অ্যাপ্লাই করব। এই যে নিউ ভোটার রেজিস্ট্রেশন এবং ফিল ফর্ম 6, এই যে আরো চিহ্ন দেখতেই পাচ্ছেন তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন। এখন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমত আপনি এখান থেকে আপনাদের স্টেট কী রয়েছে, রাজ্য, তা আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, এখান থেকে আপনি আপনার জেলা চয়েস করবেন। বিধানসভার নাম কী রয়েছে, আপনাদের বাড়িতে যদি কারো ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন বিধানসভার নাম, যা রয়েছে বিধানসভা, তা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে, যেহেতু এখন ইসেন ভেরিফিকেশন হয়ে থাকে। এরপর নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার ফার্স্ট নেম, এরপর সার নামে পদবি উল্লেখ করে দেবেন। যদি আপনার মিডিল নেম থাকে তো ফার্স্ট নেম এবং মিডিল নেম প্রথমে বসিয়ে দেবেন। এরপর সার নেমে পদবি এবং টাইটেল উল্লেখ করে দেবেন। যখন এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম উল্লেখ করবেন, নিচে কিন্তু আপনাদের বাংলা বানান চলে আসবে। যদি মনে হয় আপনার বাংলা বানান ভুল রয়েছে, তো আপনি মোবাইলের কিবোর্ড থেকে বাংলা বানান পরিবর্তন করতে পারেন, কিংবা যেখানে দেখতে পাবেন কিবোর্ড আইকন, এখানে ক্লিক করে আপনার সামনে বাংলা কিবোর্ড চলে আসবে। এখান থেকে আপনি আপনার বাংলা বানান কিন্তু চেঞ্জ করতে পারবেন যদি ভুল চলে আসে। এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, এবং অবশ্যই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকবে, দেখতেই পাচ্ছেন সাদা ব্যাকগ্রাউন্ড এবং কালার ফটো। পাসপোর্ট সাইজের চুজ ফেলে ক্লিক করে আপনি ফটো এখানে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনার সামনে চলে আসবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু গার্জিয়ানের তথ্য। তো আপনি আপনার ভোটার কার্ডে কার নাম রাখতে চান, বাবার নাম নাকি মায়ের নাম নাকি হাজব্যান্ড নাকি ওয়াইফ নাকি লিগাল গার্জিয়ান, তো কার নাম আপনি রাখতে চান সেটি এখান থেকে আপনি চয়েস করবেন এবং সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। লিগাল গার্জিয়ান বলতে আইনিভাবে যদি কেউ আপনাদেরকে দত্তক নিয়ে থাকে সেক্ষেত্রে লিগাল গার্জিয়ান বলা হয়ে থাকে। তো আপনি কার নাম রাখতে চান ভোটার কার্ডে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার নাম, এরপর সার নামে পদবি উল্লেখ করে দেবেন এবং নিচে কিন্তু বাংলা বানান চলে আসবে। যদি মনে হয় ভুল হয়েছে, তাহলে আপনি কিন্তু নিচে কিবোর্ড থেকে বাংলা বানান পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস। অবশ্যই আপনি এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সেলফ এই বক্সে টিকমার্ক করে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তাহলে কি সুবিধা হবে, আপনি কিন্তু অনলাইন থেকে আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট করে দিলো। এছাড়া আপনি যদি আপনাদের ভোটার কার্ডে জিমেল আইডি লিঙ্ক করতে পারেন। এই যে ইমেল আইডি, সেলফি ক্লিক করে আপনি আপনার ইমেল আইডি নিচে বসিয়ে দেবেন, তাহলে সেটিও আপনার লিঙ্ক হয়ে যাবে। তারপর হচ্ছে কিন্তু নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। নিচে আপনাদের আধার কার্ডের তথ্য, যদি আপনি চান যে আধার কার্ডের নাম্বার বসাতে, আধারের বক্সে ক্লিক করে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি চান যে আপনি আপনার আধার কার্ড নাম্বার এখানে শেয়ার করবেন না, তাহলে আই এম নট এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে জেন্ডার, আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন, মেল নাকি ফিমেল নাকি থার্ড জেন্ডার। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর যে ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কত রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে 2007 সালের অক্টোবর পর্যন্ত,
1 অক্টোবর 2007 পর্যন্ত আবেদন করা যাচ্ছে, এবং তার আগে যদি আপনি ডেট অফ বার্থ হয়ে থাকেন তো আপনি আমার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এখন বয়সের প্রমাণস্বরূপ আপনি কোন ডকুমেন্টস দিতে চান এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাবেন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ইন্ডিয়ান পাসপোর্ট। তো যেটি রয়েছে আপনি সেটি এখান থেকে চয়েস করে নেবেন। তারপর ডকুমেন্টসটিকে আপনি 2 MBর মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। এই চুজ ফাইলে ক্লিক করে এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এখন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনি বর্তমানে কোন ঠিকানায় বসবাস করে থাকেন সেই প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। তো আপনার বাড়ির নাম্বার অথবা অ্যাপার্টমেন্ট নং অথবা বিল্ডিং নং কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। তো আপনাদের বাড়িতে যদি কারো ভোটার কার্ড থাকে 2025 সালে ভোটার লিস্ট আপনি আউট করবেন, তো সেই ভোটার লিস্টে আপনার বাড়ির নাম্বার পেয়ে যাবেন, তা এখানে লিখে দেবেন। এবং নিচে আপনাদের মধ্যে বাংলা বানানটি চলে আসবে। এরপর আপনার রাস্তার নাম কি রয়েছে কিংবা মহল্লার নাম কি রয়েছে কিংবা আপনার গ্রামের নাম কি রয়েছে এখানে উল্লেখ করে দেবেন। এবং নিচে কিন্তু আপনার বাংলা বানান চলে আসবে। যদি মনে ভুল হয়েছে আপনি এখানে কারেকশন করে নেবেন। এরপর ভিলেজ অথবা টাউনের নাম কি রয়েছে তা লিখে দেবেন। পোস্ট অফিসের নাম কি রয়েছে তা আপনি লিখে দেবেন। পিনকোড কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার তহসিল কিংবা তালুক অথবা মণ্ডল, অর্থাৎ আপনার জায়গার নাম, সেটা হতে পারে গ্রাম অথবা আপনাদের অঞ্চলের নাম, এখানে বসিয়ে দেবেন। নিচে কিন্তু আপনার বাংলা বানান চলে আসবে। যদি মনে হয় বাংলা বানান ভুল রয়েছে আপনি কারেকশন করে নেবেন। এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনি আপনার জেলা, বর্তমানে আপনি কোন ঠিকানায় বসবাস করে দেখেন। এরপরে স্টেট অটোমেটিক চলে আসবে। তারপর বলা হচ্ছে কিন্তু 18B-তে আপনাদের এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা আপনি যেখানে উল্লেখ করেছেন সেই ঠিকানার প্রমাণস্বরূপ একটি কিন্তু নথি আপলোড করতে হবে। কোন ডকুমেন্টসে আপনাদের এই বর্তমান ঠিকানা উল্লেখ রয়েছে, এই যে সিলেক্ট ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি একটি ডকুমেন্টস উল্লেখ করে দেবেন। তো যে ডকুমেন্টসে আপনার বর্তমান ঠিকানা রয়েছে, ওয়াটার অথবা ইলেকট্রিসিটি অথবা গ্যাস কানেকশন বিল অথবা আধার কার্ড বা ব্যাংকের পাসবই অথবা ইন্ডিয়ান পাসপোর্ট অথবা জমির ডিট, যে ডকুমেন্টসে আপনাদের বর্তমান ঠিকানা উল্লেখ রয়েছে সেই ডকুমেন্টসটি চয়েস করে চুজ ফাইলে ক্লিক করে 2 MBর মধ্যে ফাইলটিকে আপলোড করে দেবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে আপনি শারীরিক অক্ষম কিনে যদি হয়ে দেখেন এখান থেকে উল্লেখ করে দেবেন, আর যদি না হয়ে দেখেন শারীরিক অক্ষম প্রতিবন্ধী, তো এটি আপনি স্কিপ করে দেবেন, সরাসরি নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার ডিটেলস। তো আপনি যে বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন সেই বর্তমান ঠিকানা যদি আপনাদের পরিবারের কোনো সদস্য বসবাস করে, তার ভোটার কার্ড রয়েছে, তাহলে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। এবং সেই ব্যক্তি আপনাদের কি হয়ে থাকে, ফাদার, মাদার নাকি ওয়াইফ নাকি লিগাল গার্জিয়ান, তা চয়েস করবেন। এরপর সেই ব্যক্তি যদি ভোটার কার্ড নাম্বার থাকে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি না থাকে আপনি এটি ফাঁকা রাখবেন, সমস্যা নেই, নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম। তো আপনি এখানে যা যা তথ্য উল্লেখ করেছেন তা চলে এসেছে। তার পাশাপাশি আমাদের কিন্তু এখানে মায়ের নাম বসাতে হবে। তো আপনাদের যদি বাবার নামের ঘরটি ফাঁকা থাকে তো বাবার নাম বসিয়ে দেবেন, এবং বাবার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, যদি না থাকে মারা যায় আপনি ফাঁকা রাখবেন। মায়ের নাম বসিয়ে দেবেন, মায়ের যদি ভোটার কার্ড নাম্বার থাকে তো বসিয়ে দেবেন, যদি মারা যায় আপনি ঘরটি ফাঁকা রাখবেন। এরপর আপনি যদি বিয়ে করে দেখেন স্বামী অথবা স্ত্রীর নাম বসিয়ে দেবেন। স্বামী অথবা স্ত্রী যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনাদের বাবা অথবা মা অথবা গার্জিয়ান, এক কথায় ঠাকুরদা কিংবা ঠাকুরমার নাম কি 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিনা, লাস্ট SIR ভোটার লিস্টে যদি থাকে আপনি বক্সে টিকমার্ক করবেন, আর না থাকলে আপনি নিজের ঘরটি ফিল আপ করে নেবেন। যেহেতু আমাদের রয়েছে তাই এই বক্সে টিকমার্ক করলাম। এরপর কোন স্টেটের লাস্ট SIR নাম রয়েছে সেই স্টেট, এরপর সেই অ্যাসেম্বলি, এরপর সেই ভোট গ্রহণ কেন্দ্র আপনি যে 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করেছেন সেই ভোটার লিস্টে প্রথমেই পেয়ে যাবেন, প্রথম পাতায় সেই অংশ নাম কত রয়েছে এখান থেকে অংশ নাম উল্লেখ করে দেবেন, পার্ট নং 2002 এর ভোটার লিস্টে পেয়ে যাবেন। এরপর কত নম্বর সিরিয়ালে আপনার বাবা অথবা ঠাকুরদা অথবা ঠাকুরমা কিংবা মায়ের নাম রয়েছে তা লিখে দেবেন সিরিয়াল নাম্বার, এবং সেই ব্যক্তি আপনার কি হয়ে থাকে বাবা মা যা হয়ে থাকে সেটি সিলেক্ট করে সার্চে ক্লিক করে নিচে কিন্তু তথ্য চলে আসবে। আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার ঠিকঠাক রয়েছে এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, তারপর যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এই যে ঘরটি এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, যে আপনি যখন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনার বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে তার তথ্য কিন্তু উল্লেখ করতে হবে লাস্ট SIR এর ডিটেলস অনুযায়ী। তারপরে যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন, নিচে আপনাদের সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে, এক কথায় SIR এর তথ্যগুলো মিলিয়ে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন চলে আসবে আবারও ডিক্লারেশন। তো এখানে বলা হয়েছে কিন্তু আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, আপনার বার্থ প্লেস কি রয়েছে। তো আমরা যেহেতু যে জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন আপনার জন্মের ঠিকানা, যেখানে আপনার জন্ম হয়েছে সেই ভিলেজ অথবা টাউনের নাম বসিয়ে দেবেন। কোন স্টেটে আপনার জন্ম হয়েছে জন্মস্থান আপনাদের সেই স্টেট উল্লেখ করে দেবেন। কোন ডিস্ট্রিক্ট তা আপনি চয়েস করে নেবেন, এক কথা আপনি জন্মস্থান, জন্ম কোথায় হয়েছে সেই ঠিকানা উল্লেখ করতে হবে। তারপর নিচে বলা হয়েছে আপনি যে বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন সেই বর্তমান ঠিকানায় আপনি কদিন ধরে বসবাস করছেন। 8 এখানে আমরা যে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছি আপনি দেখতেই পাচ্ছেন এই ঠিকানায় আপনি কদিন ধরে বসবাস করেন। যদি জন্ম থেকেই আপনি এই ঠিকানায় বসবাস করে থাকেন তাহলে আপনাদের ডেট অফ বার্থ, তার মাস এবং ইয়ার উল্লেখ করে দেবেন। এবং আপনি যদি বর্তমান ঠিকানায় আসার 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর হয়ে থাকেন, যে ডেটে আপনি সেই ঠিকানায় শিফট হয়েছেন, তো সেই মাস এবং ইয়ারটি উল্লেখ করে দেবেন আপনি আপনার রেকর্ডিং। তারপর নিচে রয়েছে প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন, গ্রামের নাম অথবা শহরের নাম, ডেট আজকে চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, যার সবে আপনার সামনে সেই ক্যাপচার কোড আপনি এখানে বসিয়ে দেবেন।
তারপর হচ্ছে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনি যে এখানে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি পাঠানো হবে। এরপর ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপি উল্লেখ করার পর আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। তো প্রিভিউ এবং সাবমিট ক্লিক করতে আমাদের সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে যে ই সেন্ড এবং সাবমিট এখানে আপনি ক্লিক করবেন। তারপরে ইয়েস এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি ই সেন্ড আদার অথেন্টিকেশন সেটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এই কাজটি করার জন্য অবশ্যই আবেদনকারীর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন 12 ডিজিট। তারপর হচ্ছে গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে। নিচে আপনি ওটিপি বসিয়ে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে সাবমিট ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন এবং আপনি কিন্তু একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, যা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাকে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে আবেদন করার পর রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেই রেফারেন্স নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনার সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে যে আবেদন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে একটি ফর্ম 6 আবেদন করেছি যা আমাদের অ্যাপ্রুভ হয়েছে। কোন কোন ধাপগুলো আমাদের কমপ্লিট হয়? প্রথমত সাবমিট, এরপর বিএলও অ্যাপ্রুভ, এরপর ফিল ভেরিফাই, এরপর অ্যাকসেপ্ট। তারপর আমাদের সামনে কিন্তু ইপিক জেনারেট চলে আসে এবং আমাদের ভোটার কার্ড নাম্বার নিচে চলে আসে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোটার কার্ড এখনো পাঠানো হয়নি। এখানে শো হচ্ছে নট ডিসপাস আন্ডার প্রিন্টিং। যখন প্রিন্ট হয়ে যাবে আমাদের কিন্তু পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে। এখানে আপনি সেই ট্র্যাকিং নাম্বারটি পেয়ে যাবেন। এই যে ভোটার কার্ড নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনি কপি করবেন যখন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর ডাউনলোড করার জন্য এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইপিক ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে ভোটার কার্ড নাম্বারটি পেলেন অনলাইন থেকে সেই নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনাদের স্টেট কী রয়েছে এখান থেকে আপনি আপনার স্টেট উল্লেখ করে দেবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল। তারপর সার্চে ক্লিক করব, নিচে আপনাদের সামনে তথ্য চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ওটিপি ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু ভোটার কার্ড ডাউনলোডের অপশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে ইপিক কার্ড ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি আপনার যে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো আপনি যখন ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন তারপর অবশ্যই আপনাদের কিন্তু বিএলও আপনাদেরকে কল করবে, আপনার কাছে ডকুমেন্টস চাবে, ভেরিফিকেশন করবে। তো ডকুমেন্টস আপনি বিএলওকে জমা করে দেবেন। এরপরে কিন্তু আপনার ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হবে। যদি আপনি ডকুমেন্টস বিএলওকে জমা না করে থাকেন কিংবা বিডিও অফিস থেকে আপনি যখন কল করা হবে সেখানে গিয়ে আপনি জমা না করে দেখেন তাহলে আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এই নিয়ে আপনি মতামত কী রয়েছে কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।